গাজায় গণহত্যার সাথে জড়িত হিসেবে বিশ্বজুড়ে ৬০টির বেশি কোম্পানিকে চিহ্নিত করা হয়েছে জাতিসংঘের এক প্রতিবেদনে। ১ জুলাই প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এসব কোম্পানি সরাসরি বা পরোক্ষভাবে ইসরায়েলি সেনাবাহিনীর অস্ত্র সরবরাহ, নজরদারি প্রযুক্তি ও অবকাঠামো খাতে সহায়তা করে আসছে, যার মাধ্যমে তারা আয় করছে বিলিয়ন ডলার। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। গাজায় ইসরায়েলি হামলায় হাজার হাজার মানুষের মৃত্যু, শিশুদের করুণ আর্তনাদ, ধ্বংসস্তূপে পরিণত এক একটা শহর। এই নির্মম বাস্তবতার পেছনে শুধু রাজনীতিই নয়, আছে বড় অঙ্কের ব্যবসাও। এমনটাই উঠে এসেছে জাতিসংঘের নতুন এক প্রতিবেদনে, যেখানে বলা হয় ৬০টিরও বেশি আন্তর্জাতিক কোম্পানি এই গণহত্যাকে লাভজনক ব্যবসায় পরিণত করেছে। জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রান্সেস্কা আলবানিজ ২৭ পৃষ্ঠার প্রতিবেদনটিতে জানিয়েছেন, গাজায় যখন জীবন নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, তখন এই ব্যবসা অনেকের জন্য লাভের উৎস হয়ে দাঁড়িয়েছে। এই কোম্পানিগুলো প্যালেস্টাইনিদের জাতিগতভাবে নির্মূল করার অভিযানে অর্থনৈতিকভাবে জড়িত। জাতিসংঘ মানবাধিকার পরিষদে রিপোর্টটি উপস্থাপন করা হবে। প্রতিবেদন বলছে, এসব কোম্পানি সরাসরি বা পরোক্ষভাবে ইসরায়েলের সেনা অভিযান, নজরদারি, অবৈধ বসতি নির্মাণ এবং পানি সম্পদ শোষণের সঙ্গে যুক্ত। এতে অস্ত্র নির্মাতা হিসেবে যুক্ত আছে যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন, ইতালির লিওনার্দো, জাপানের ফানুক। এদের তৈরি অস্ত্র ব্যবহার হচ্ছে গাজায় বেসামরিক মানুষ হত্যায়। এছাড়া ক্যাটারপিলার, হুন্দাই, ভলভো এসব যন্ত্রপাতি নির্মাতা প্রতিষ্ঠান অবৈধ বসতি তৈরির জন্য প্যালেস্টাইনি ঘরবাড়ি গুড়িয়ে দেওয়ার কাজে ব্যবহার করা হচ্ছে। গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট, অ্যামাজন, মাইক্রোসফট ও IBM সহযোগিতা করছে ইসরায়েলের নজরদারি ও তথ্য ভাণ্ডার তৈরির কাজে। এই প্রযুক্তি ব্যবহার করে ফিলিস্তিনিদের চলাচল নিয়ন্ত্রণ, নজরদারি এবং AI নির্ভর যুদ্ধ পরিকল্পনা করছে ইসরায়েলি সেনাবাহিনী। কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি প্যালান্টি টেকনোলজিসের বিরুদ্ধে অভিযোগ, তারা ল্যাভেন্ডার, গসপেল এবং হোয়াইস ড্যাডি নামে স্বয়ংক্রিয় সিস্টেম সরবরাহ করছে, যা যুদ্ধক্ষেত্রে টার্গেট হিসেবে মানুষদের চিহ্নিত করার কাজে ব্যবহার করা হচ্ছে। এসব কোম্পানির পেছনে যারা অর্থ ঢালছে, তাদের নামও আছে রিপোর্টে। বিশ্বের বৃহত্তম বিনিয়োগ প্রতিষ্ঠান ব্ল্যাকরক ও ভ্যানগার্ড, মাইক্রোসফট, অ্যামাজন, ক্যাটারপিলার, লকহিড মার্টিন সবখানেই মোটা অঙ্কের বিনিয়োগ করছে। তথ্য বলছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের সামরিক ব্যয় ৬৫% বেড়ে দাঁড়িয়েছে ৪৬ বিলিয়ন ডলারে। তেল আবিব স্টক এক্সচেঞ্জ বেড়েছে ১৭৯%। জাতিসংঘ বলছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো কোম্পানি যদি মানবাধিকার লঙ্ঘনে সহযোগিতা করে, তবে তারা আন্তর্জাতিক অপরাধে জড়িত হিসেবে বিবেচিত হতে পারে। এমনকি কোম্পানির শীর্ষ কর্মকর্তারাও বিচারের মুখোমুখি হতে পারেন। এমন অবস্থায় কোম্পানিগুলোকে এই কার্যক্রম থেকে বিচ্ছিন্ন হবার আহ্বান জানিয়েছে জাতিসংঘ তাদের প্রতিবেদনে। একই সঙ্গে ব্যবস্থাপনা পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করতে আন্তর্জাতিক ব্যবস্থা গ্রহণেরও পরামর্শ দেওয়া হয়েছে। হিরজুন মীরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।